আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে পঞ্চম শ্রেণী গণিত বইয়ের ৪৮ পৃষ্ঠায় ১১ এবং ১২ নং, এই যে তোমরা দেখতে পাচ্ছ ১১ এবং ১২ নং, এই দুইটি অঙ্কের সমাধান তোমরা কিভাবে করবে সেটি নিয়েই আলোচনা করব। ওকে, তো ১১ নং প্রশ্নে যা বলা হয়েছে, সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে ২২টি আম এবং ৬৬টি লিচু সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। কি বলছে এখানে? সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে ২২টি আম এবং ৬৬টি লিচু সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। সর্বাধিক কথাটা উল্লেখ করছে এখানে। আমি গত একটি ভিডিওতে তোমাদের বলে দিয়েছিলাম সর্বাধিক, সবচেয়ে বেশি, তারপরে হলো যে বৃহত্তম, তারপরে হলো যে সর্বোচ্চ, এই ধরনের কথা যদি কোনো অঙ্কের মধ্যে থাকে, মানে হলো যে লসাগু এবং গসাগু অঙ্কের মধ্যে যদি এই ধরনের কথাগুলো থাকে, তাহলে অবশ্যই সেটি কি হবে বলতো? অবশ্যই সেটি গসাগু নির্ণয় করতে হবে। কি করতে হবে? গসাগু নির্ণয় করতে হবে। ওকে, যেহেতু এখানে সর্বাধিক কথাটি উল্লেখ করেছে, এই জন্য এই অঙ্কটি আমাদের গসাগু করতে হবে। তো প্রথমে আমরা ১১ নং লিখে সমাধান দিব, তারপরে লিখব এখানে এখানে সর্বাধিক কতজন শিক্ষার্থী, এটাই বের করতে হবে। তাহলে এখানে ২২ ও ৬৬, ২২ ও ৬৬ এর গসাগুই হবে সর্বাধিক শিক্ষার্থীর সংখ্যা। সর্বাধিক শিক্ষার্থীর সংখ্যা। ওকে, এখন আমরা ২২ আর হলো যে ৬৬, এটার প্রথমে কি করব? গসাগু নির্ণয় করতে হবে। তাহলে ২ দিয়ে গসাগু নির্ণয় করো। ২ দিয়ে ২২কে ভাঙালে ১১ দোকানে ২২ আর ২ দিয়ে ৩৩। ওকে, এখন কত দিয়ে যাবে বলো তো? সর্বনিম্ন মৌলিক সংখ্যা ২, তারপরে হলো ৩, তারপরে কত ৫, তারপরে ৭, তারপরে কত আছে বলো তো? ৭-এর পরে মৌলিক সংখ্যা কত আছে? অবশ্যই কত আছে বলো? ১১। এটাকে ১১ দিয়ে যাবে। ওকে, ৩ ১১ ৩৩, আর কিন্তু যায় না। এখন আমরা নিচে লিখব, সুতরাং নির্ণেয় গসাগু, শুধু গসাগু লিখলেও হবে, ২ গুণন ১১, তাহলে ১১ দোকানে কত হলো? ২২। ওকে, এখন লিখবো অতএব, অথবা সুতরাং দিয়েও লিখতে পারো, সুতরাং সর্বাধিক ২২ জন শিক্ষার্থীর মধ্যে ২২টি আম ও ৬৬টি লিচু সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই গসাগু নির্ণয় করে জানো। গসাগু হলো শুধু আমাদের কমন গুলা নিতে হবে। নির্ণয় গসাগু নিচের গুলা নেওয়া যাবে না। এই যে ২, এই ২, এই যে ২, ১১, এই যে ১১, তাহলে ১১ দোকানে কত হলো? ২২। আমাদের গসাগু বের হলো ২২। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই ১১ নং অঙ্কের সমাধানটি বুঝতে পেরেছ। এখন আমি তোমাদের সাথে ১২ নং অঙ্কের যে সমাধানটি আছে সেটি নিয়ে আলোচনা করব। তার মানে ১২ নং অঙ্কটি তোমরা কিভাবে করবে। ওকে, এখন এটা আমি মিশিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ১২ নং যে প্রশ্নটি আছে সেটি হলো, একটি রাস্তায় ১২ মিটার পর পর গাছ ও ২০ মিটার পর পর ল্যাম্পপোস্ট আছে। রাস্তার শুরুতে গাছ ও ল্যাম্পপোস্ট পাশাপাশি থাকলে কত মিটার পর পর গাছ ও ল্যাম্পপোস্ট পুনরায় পাশাপাশি থাকবে? ওকে, তাহলে রাস্তার শুরুতেই যদি গাছ আর ল্যাম্পপোস্ট থাকে, তাহলে কত মিটার পর পর গাছ ও ল্যাম্পপোস্ট পুনরায় পাশাপাশি থাকবে? ওকে, মনে করো বিশাল বড় একটি রাস্তা, সেই রাস্তার শুরুতে
একটি গাছ এবং ল্যাম্পপোস্ট আছে। এখন একটা গাছের মানে প্রথম যে গাছটি আছে সেই গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব হলো 12 মিটার। আর প্রথম যে ল্যাম্পপোস্টটা আছে সেই ল্যাম্পপোস্ট থেকে আরেকটা ল্যাম্পপোস্টের দূরত্ব হলো 20 মিটার। তাহলে রাস্তার শুরুতেই তো একটি গাছ আর আরেকটা ল্যাম্পপোস্ট আছে। এখন দুইটার দূরত্ব কিন্তু সেম না। তো শুরুতে যেহেতু দুইটা একসাথেই আছে, তাহলে কত মিটার পরে আবার দুইটা একত্রে থাকবে, এটাই আমাদের বের করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি গত একটি ভিডিওতে তোমাদের বলে দিয়েছিলাম যে কোনো অঙ্কের মধ্যে যদি পরপর তারপরে সর্বনিম্ন, সবচেয়ে ছোট, ক্ষুদ্রতর এই ধরনের কথা থাকে, তাহলে আমাদের মনে করতে হবে সেটি কি হবে, লসাগু হবে। কি হবে, লসাগু নির্ণয় করতে হবে। তাহলে এই অঙ্কটির সমাধান আমরা কিভাবে করব? প্রথমে 12 নং লেখে সমাধান লিখবে, তারপরে লিখবে এখানে এখানে 12 ও 20, 12 ও 20 এর লসাগুই হবে গাছ ও ল্যাম্পপোস্ট পাশাপাশি থাকার দূরত্ব। এখানে 12 ও 20 এর গসাগুই হবে গাছ ও ল্যাম্পপোস্ট পাশাপাশি থাকার দূরত্ব। ওকে, এখন 12 আর 20 এর আমরা কি করব, লসাগু নির্ণয় করব। যেহেতু জোড় সংখ্যা, তাহলে পৃথিবীতে যত জোড় সংখ্যা আছে সবগুলাকেই 2 দিয়ে ভাঙানো যায়। তাহলে 2 দিয়ে ভাঙাও, 6 দুকানে 12, 10 দুকানে 20, আবার 2 দিয়ে যাবে, 3 দুকানে 6, 5 দুকানে 10, আর কিন্তু ভাঙানো যায় না। ওকে, তাহলে সূত্রাং দিয়ে লেখো, সুতরাং নির্ণেয় লসাগু, তোমরা এখানে শুধু লসাগু লিখতে পারো, 2 গুণন 2 গুণন 3 গুণন 5। মানে হলো লসাগু কিন্তু কমন আনকমন দুইটাই নিতে হয়, তার মানে এগুলাও নিতে হবে আবার এগুলাও নিতে হবে। ওকে, 2 দুকানে 4, 3 4 12, 5 12 কত, 60। ঠিক আছে, তাহলে 60 যে বের হলো এটাই কিন্তু গাছ ও ল্যাম্পপোস্ট পাশাপাশি থাকার দূরত্ব। ওকে, এখন আমরা লিখবো অতএব, অথবা সূত্রাং দিয়েও লিখতে পারো, অতএব কি বলছে, কত মিটার পর পর গাছ ও ল্যাম্পপোস্ট পুনরায় পাশাপাশি থাকবে। অতএব 60 মিটার পর পর গাছ ও ল্যাম্পপোস্ট, গাছ ও ল্যাম্পপোস্ট পাশাপাশি থাকবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই 48 পৃষ্ঠায় যে 12 নং অঙ্কটি আছে, আশা করি তোমরা এই অঙ্কটির সমাধানও বুঝতে পেরেছো। এইভাবে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের প্রতিটা পৃষ্ঠার অঙ্কের সমাধান নিয়ে ভিডিও তৈরি করব। তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবে এবং তোমাদের আশেপাশে যে সকল বন্ধু-বান্ধব আছে তাদেরকেও আমার এই চ্যানেলটির সম্পর্কে জানাবে, যেন তারা আমার এই চ্যানেলটির মাধ্যমে কিছুটা হলেও উপকৃত হতে পারে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।